আশেপাশে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে, তাও কিন্তু এইভাবে কিন্তু হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো সামনে একটু যাওয়া যাক। ওই দৌড়ায় মনে হয় রে, বেশি মানুষের কিছু একটা কবর ঠবর দিছে এই ফরেস্টের ভিতরে, কবর ঠবর দিছে মনে হয়। অবস্থান হারে ওই যে দেখা যাচ্ছে, এই সাইডে এই ঠিক না, দেখা যায় মানে কবর ঠবর। জয় বজরংবলী। সো বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটা ডিটি টিম নিয়ে। তো আজকে কিন্তু সরাসরি চলে এসেছি তো চিলারাই ফরেস্টে, ঠিক আছে? আজকে সরাসরি তোমরা পিছনে দেখতে পাচ্ছ সেই ফরেস্টের ভিতরে আজকে ঢুকবো। তো এটা কিন্তু রাস্তা ফরেস্টের ভিতরে ঢোকার। তো আজকে বেশি কথা না বলে তো আজকে চলে যাচ্ছি সেই ফরেস্টের ভিতরে। অর্জুন দাস সুন্দরী আছে আর ক্যামেরাম্যান পার্থ আছে। তো পার্থ তুই ভাই নিয়ে আয়, ঠিক আছে? খুবই ভয়ঙ্কর, ঠিক আছে? ফরেস্টটা একদম নির্জন টাইপের। তো গাছের পাতাগুলো দেখ, গাছের পাতাগুলো নাই, মরা টাইপের গাছ সব, মরা টাইপের গাছ সব। তো পার্থ সামনে আয়, যাও যা আস্তে আস্তে ভাই। একটা কথা বলি, কোনো গাছে হাত দিবি না, ঠিক আছে ভাই? আস্তে আস্তে কিন্তু তুই আস্তে আস্তে ভাই। আমার কিন্তু অনেক জঙ্গল, ঠিক আছে? নিচে দেখে, ঠিক আছে? অনেকটা কিন্তু জঙ্গল হয়ে আছে। বাপরে গাছগুলো মরা গাছ, আরে অনেক বড় বড় গাছ। এলাকাটা একদম খুব ভয়ঙ্কর লাগতেছে আমার। হ্যাঁ ভাই, ওরকমই তো লাগতেছে রে ভাই। একটা গাছে পাতা নেই, একটা গাছে পাতা নেই, দেখি তো একটা গাছে। ফরেস্টটা ভালোই বড় আছে, তাই না? তো বন্ধুরা, ফরেস্টটা কিন্তু ভালোই বড়, ঠিক আছে? খুব ভয়ঙ্করও লাগতেছে। মানে এত রাত্রিবেলা চলে আসলাম আমরা, যে রাত্রিবেলা ছাড়া আমরা কোনো জায়গায় যাই না ঠিকঠাক ভাবে, ঠিক আছে? চলো যাও। রাস্তা নাই, একটাই রাস্তা মনে হয়, একটাই রাস্তা। ঠিকঠাক কি দেখা যাইতেছে? এইটুকুই দেখা যায়। জয় বজরংবলী। জয় বজরংবলী। চলো তো সাবধানে দেখো, এনে জঙ্গল তো বড় ফরেস্ট না ভাই। ক্যামেরার মধ্যে কিছু ধরা পড়লে কিন্তু বলবি কিন্তু ভাই, ক্যামেরার মধ্যে ধরা বলে কিছু বলবি, ঠিক আছে? জন্তু জানোয়ারও বের হতে পারে, ঠিক আছে? দেখে শুনো। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, কারণ কখন কি ঘটে যায়, ঠিক আছে? তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা। আর লাইভ রিস্ক নিয়ে কিন্তু আজকে কিন্তু ফরেস্টে চলে আসলাম। তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। ভিডিওটা। অনেকটা দূর আসছি, ঠিক আছে? কিছু দেখা যাচ্ছে না বলতে, আর বেশি দূর আগাই না, একদম দেখো। ওইটা কি গো? মানে মানে কিছু একটা কবর ঠবর দিছে এই ফরেস্টের ভিতরে, কবর ঠবর দিছে মনে হয়। অবস্থান হারে এদিকে দেখা ওই যে দেখা যাচ্ছে, দেখা যায়। এই সাইডে এই ঠিক না, দেখা যায় মানে কবর ঠবর দিছে, কিছু একটা কবর দিছে। সামনে যাবে না, সামনে বন্ধুরা, ওইখানে কিন্তু কিছু একটা মানে কবর ঠবর দিছে, ভাই রে। ভয়ঙ্কর কিছু একটা হইছে, বুঝছো? তো এত সামনে ফাঁকা যাবে না। এর মধ্যে কোনো অবস্থান ফাঁকা এখানে তো থাকবে না, তাই না? দেখি রে, ভয় লাগছে রে ভাই। কোন কারণের জন্য কবর দিচ্ছে কে জানে? কাটা গাছ দেখি কিন্তু অর্জুনদা, এই কাটা কিন্তু ওই শোন খতরনাক। ওদিকে যাবো না, ওদিকে এই যে যাবো না। কয়েকটা রাস্তা গেল, এদিকে রাস্তা, কয়েকটা রাস্তা গেল। এদিকে যাবো না আমরা। ভিতরে আরো ভাই ঘন জঙ্গল রে ভাই। একটু যাবা ঢুকবো, একটু হালকা যাবা। প্রচুর বড় জঙ্গল এটা। একটু যাওয়া যাক বন্ধুরা, চলো। চল ভিতরে কিন্তু সাবধানে, ঠিক আছে ভাই? অনেক কিন্তু ঘন জঙ্গল আছে ভিতরে, ঠিক আছে? জঙ্গলে জঙ্গল, হ্যাঁ? কাটা গাছ সাবধানে। দেখিস কিন্তু, কাটা গাছ দেখিস, হ্যাঁ? সাবধানে। অর্জুনদা তুমি সাবধানে। না বেশি ভিতরে যাবো না, বেশি ভিতরে যাবো না, বেশি ভিতরে যাবো না। অনেক রাস্তা যায়, লাই দেখা ওইদিকে দেখা, ওইদিকে হ্যাঁ, ওইদিকে। হ্যাঁ, দেখা ওইটা গাছ। ভাই ওটা কি? রাস্তাটা কেটে দে। জানোয়ার জন্তু আরে এসে হইতে পারে রে। ওই চুপ, আস্তে আস্তে আস্তে। রাত্রিবেলা ওই যে ওই সে একা শুন। বিড়াল থাকে না, বিড়াল, বন বিড়াল, ওইটা হইতে পারে। অনেক কিছু শোন, অনেক কিছু বলছে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু থাকে। ওই এক কাজ কর, বেশি দূর না যায়, চল ওদিকে, চল ওদিকে, চল রে ভাই, চল ওদিকে, চল সামনে চলে যা, চল ভাই। ভয় লাগছে কিন্তু, চল সামনে ভয় লাগছে তো ওদিকে, বেশি দূর যাওয়া যাবে না, কারণ এত নির্জন টাইপের ফরেস্ট, অনেকটাই দূরে চলে আসছি আমরা, ঠিক আছে? না যাই না শুনে দেখতে হবে। কাটা আছে সে পার্থক পাশে রাত্রিবেলা আসলাম কারণ দেখে, ঠিক আছে? পার্থ দেখে, পিছনে দেখে। তো যে অবস্থা, তো বাইক আমাদের গাড়িটার সামনে যা দেখি, গাড়িটা রাইখে আসছি, কোন অবস্থায় আছে না আছে। গাড়ির সামনে চল ভাই, দেখি এত নির্জন ফরেস্টে, কারণ গাড়ি কই রে ভাই? গাড়িটা রাখা বিপদ আমাদের। জয় বজরংবলী। জয় বজরংবলী। কেউ পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। ভাই আমাদের গাড়ি কই ভাই? ওই সামনে আছে, দেখা যাচ্ছে তো। চলো যাওয়া যাক সামনে, চলো আসো। চল দেখে এবার চলো। কাটা দেখি, কাটা দেখি কিন্তু চলো ভাই আমাদের গাড়ি দেখি, সাবধানে, হ্যাঁ? সাবধানে। আওয়াজ করবি না, পিছনে আসবি কিন্তু, একদম আওয়াজ করবি না। তো বন্ধুরা দেখো, বন্ধুরা কিভাবে যাচ্ছে,
এটা বুড়ি ভূত, হ্যাঁ বুড়ি ভূত হবে মনে হয়, বাস্তবে নিজ দিয়ে এত রাত্রিবেলা বাচ্চাবে এখনো দেখ এখনো লাইটটা মারো লাইটটা কই লাইটটা মারো লাইট নিয়ে আসেনি আশেপাশে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে, তাও কিন্তু এইভাবে কিন্তু হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো সামনে একটু যাওয়া যাক। ওই দৌড়ায় মনে হয় রে, বেশি মানুষের মতো বেশি করে আওয়াজ করবি না তো, মানুষের মতো করে কিন্তু হেঁটে যাচ্ছে, মানুষের মতো কিন্তু হেঁটে যাচ্ছে। চুপ 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 এদিকে ক্যামেরা ওই লাইটটা মার, লাইটটা মার। লাইটটা মারিস, লাইটটা নিয়ে তো বন্ধুরা কিভাবে যাচ্ছে দেখুন ভাই। আমার কিন্তু ঘরে সন্দীপ একটু সামনে এসে পারতো, সন্দীপ এই একা একা ভরে গেল। বর্ডার কিন্তু কষ্ট হবে না কিন্তু এটা, আমি সালবাগান কিন্তু এটা সালবাগান ভাই। আমি একটু যাওয়ার চেষ্টা করি সামনে। ভাই 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 এনে কিসে আছে ঠাকুর মন্দির, যাবি ওদিকে যাবি না, থাক থাক থাক, দেখি কই যায় থাক থাক থাক, কে হইতে পারে রতন দা? ওদিকে চল বাড়ির ওদিকে কিন্তু গেল, ওই যে ভ্যানিশ হয়ে গেছে। ওই নাই 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 একদম নাই গায়েব গায়েব হয়ে গেল রতন দা। নাই কোথায় গেল? কোথাও হয়ে গেল, একদম প্রথম থেকে আমরা ফলো করতেছি, কিন্তু পিছন থেকে ফলো করতে করতে আসলাম, আসার পরে একবারে একদম কিন্তু গায়েব হয়ে গেল, আর কোনো দেখা যাচ্ছে না, কিন্তু একদম দেখা যাচ্ছে না। গায়ে লোম দেখা পড়ছে রতন দা একদম মানুষের মতো হাইটে গেল না? দেখে মনে হবে যে তো 100 বছরের পুরনো। সেম ভাবে কিন্তু সেম ভাবে উদয় হয়েছে। হ্যাঁ আরেকবার লাইটটা দেখা তো ক্যামেরাটা ভাই দেখা ভালো করে কিচ্ছু নাই তো ওখানে, জ্যাক নাই তো, নাই তো উদয় হয়ে গেছে। তো এখানে থাকা বাদ দিয়ে ওদিকে চল, চলো চলো চলো। ভাগ্যিস ভালো রিটার্ন মানে, আর কথাবার্তা একদম আসতে বলছি, হয়তো শুনতে পাইনি কিছু আমার কথা। হ্যাঁ চলো চলো চলো, তোমরা তোমরা পিছনে তাকাও না, আমাদের সামনে দিয়ে গেল। প্রথম থেকে ফলো করলাম, হ্যাঁ অর্জুন দা, প্রথম থেকে পিছন ফলো করতে করতে আসলাম, আস্তে আস্তে একবারে উধাও হয়ে গেল, একদম ফ্যানিশ মন্দিরের সামনে, মানে মন্দির থেকে যে রাস্তাটা মন্দির মানে 10-15 হাত আগেই একবারে গায়েব হয়ে গেল। কারণ সামনে তো ঠাকুরের মন্দির ছিল, ঠাকুরের মন্দিরে তো ঠাকুরের সামনে তো আর ভূত কোনোদিনও যাবে না, তার জন্য একবারে উধাও, একবারে উধাও হয়ে গেছে। কিন্তু মানুষ হইতো তাহলে তো যাইতো। তাকে বাদ দাও তোমরা এসে পড়ো, আর পিছনে তাকাও না, চলো চলো, আর একটু ভয়ঙ্কর হবে, চলো চল ভাই চল। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে অবস্থা ঘটনা ঘটলো, মানে আমরা কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে গেলেই এরকম পরিস্থিতি হয়। তো গাড়ি নিয়ে সবাই। তো আমরা ঘোষবাইজ টিমে এখন কিন্তু থাকবো না এই জায়গায়, তো আমাদের ঘোষবাইজ টিম কিন্তু আর অন্য জায়গায় ডিটেকটিভ করতে আবার যে জায়গায় যাবো বেরিয়ে, তো যাওয়ার পথে কিন্তু এরকম ঘটনা ঘটলো, ঠিক আছে? তো চলো দেখা যাক কি হয়।